নমস্কার বন্ধুরা, এবার চলে এসেছি চাপড়া ফুলের স্বর্গরাজ্যে। এক এক করে সব ফুলে আপনাদের দেখাবো। প্রথমে দেখাচ্ছি অ্যাস্ট্রাস। খুব সুন্দর হয়েছে, বিভিন্ন কালারের ফুল একসঙ্গে রয়েছে জমিতে, অপরূপ লাগছে। তাই এই দৃশ্যটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আর আমার এই ডান সাইডে রয়েছে ছোট ছোট খুদে সব সাদা ফুল, যেগুলো দিয়ে ফুলের তোড়া সাজানো হয়, গাড়ি সাজানো হয়। সেগুলোই কিন্তু চাষিরা চাষ করছে। আর জমিতে যখন একত্রিত ভাবে রয়েছে তখন খুবই সুন্দর লাগছে। আর এখানে রয়েছে বিভিন্ন গাঁদা, কোনোটা ফুটেছে কোনোটা কড়ি, খুব সুন্দর লাগছে। গাঁদা গাছের গ্রোথ গুলো বেশ সুন্দর। সারা বছরে কিন্তু চাষিরা গাঁদা ফুল তৈরি করে থাকে, শীতে গরমে সব সময়। এবার রয়েছে আমি অ্যাস্ট্রাসের মধ্যে প্রচুর রং বেরঙের ফুল, দারুণ সুন্দর লাগছে। এই অপরূপ সুন্দর একটি দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। চাষিরা কষ্ট করে তৈরি করেছে, দেখুন কত সুন্দর সব ফুল। এবার ওই দূরে রয়েছে ওই একটা গাঁদা ফুল, নামটা আমার ঠিক মনে নেই, ওটাও আপনাদের দেখাবো। দেখুন এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা কিন্তু প্রতিটা পাতার গোড়া দিয়ে কুড়িও বেরোয়। ওনারা একটা ফুলই রাখবে বলে সব কুড়িগুলো ভেঙে দিচ্ছেন এবং একটাই রাখছেন, যেটা ফুলটা বেশ বড় হবে। অনেক ফুল রাখলে ফুলগুলো সংখ্যায় বেশি হয় কিন্তু ছোট হয়ে যায়। তা প্রতিটা গাছ থেকে কুড়ি ভাঙা কতটা পরিশ্রম, এতটা পরিশ্রম করে তবেই কিন্তু ওনারা একটা ফুল দর্শনীয় করে তোলেন, যেটা কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায়। এটা কিন্তু কোনো নার্সারি নয়, এটা চাষিরাই কিন্তু এখানে চাষ করছে মাঠকে মাঠ জমিতে বিভিন্ন ধরনের ফুল। এবার আপনাদের সামনে তুলে ধরছি বিস্তীর্ণ এলাকা জুড়ে গাঁদা। আর আমার এই ডান সাইডে রয়েছে রজনীগন্ধা। রজনীগন্ধা আর গাঁদার বাহার আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আমি দাঁড়িয়ে আছি মাঠের মাঝে, যেখানে রয়েছে দুধারে শস্য শ্যামলা শস্য ক্ষেত। প্রতিটা শস্যের ডালে কিন্তু শস্য ভরে রয়েছে অপরূপ। এই অপরূপ শস্যের ফলন আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা তৈরি করেছে আমাদের চাষি ভাইয়েরা। এবার রয়েছে আমাদের দেশি গাঁদার রাজত্বে। এই মাঠ ভর্তি কিন্তু এই জমি ভর্তি রয়েছে সব দেশি গাঁদা। এই গাঁদা প্রচুর ফুল হয় আর প্রচুর ঝাড় হয়, দেখতেই পাচ্ছেন এক একটা ঝাড় এক একটা ফুলদানির থেকেও বেশি। বন্ধুরা, এই আর একটি গাঁদার জমি, যেখানে চাষ হচ্ছে বাসন্তী কালারের গাঁদা। এই কালারটা খুব সুন্দর লাগে আর প্রতিটা গাছেই কুড়িতে সব ভরপুর। এখনো ফুল সেভাবে ফুটে পারেনি, যখন ফুল ফুটবে তখন আরো সুন্দর লাগবে। এখন গ্রিনারিটাই বেশি ভালো লাগছে। এবার চলে এসেছে আর একটা সুন্দর ফুলের জমিতে, এর নাম হলো গ্লাডিউলাস। সুন্দর ফুল ফুটেছে এই দেখুন। আর আমার দাদা ভাই ওই যে ফুল সব কাটছেন, তুলে নিচ্ছেন, মার্কেটে পৌঁছাবে। এই ফুলগুলো যখন ফোটে রজনীগন্ধার স্টিকরে হার মানায় বলা যায়, এত সুন্দর লাগে দেখতে। এই চাপড়ার এই ফুলের উদ্যানে এসে কিন্তু আমি খুব খুশি, খুব ভালো লাগলো। চারিদিকে সবাই দেখুন মাথায় ফুলের বেড়ি দিয়ে বিভিন্ন রকম সেজে এই ফুলগুলোকে দর্শন করছে এবং ভালো লাগছে, যে যার মতো সেলফি তুলছে। এটা একটা কিন্তু একটা মনোরম পরিবেশ। আপনারাও আসবেন, আমি ঘুরে গেলাম, আমার খুব ভালো লাগলো। আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, সত্যি মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসা খুবই ভালো। এখানে রয়েছে চন্দ্রমল্লিকার সাম্রাজ্য। প্রচুর চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের সারিবদ্ধভাবে রয়েছে, খুব সুন্দর লাগছে। আর দর্শনার্থীর ভিড় দেখুন, প্রচুর দর্শনার্থী, তারা এই ফুল পরিদর্শন করতে এসেছেন। অনেক অনেক দূর থেকে অনেক লোক এসছে, আমিও এসছি। আপনারাও আগামীতে আপনারাও আসবেন, যারা আসেননি ঘুরে যাবেন, দেখে যাবেন এই ফুলের সাম্রাজ্য। আর সবাই দেখুন কি সুন্দর, সবাই ফুলের বেড়ি দিয়ে নিজেকে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর গাছে যে ফুলগুলো রয়েছে সেগুলো তো আরো ভালো লাগছে। এবার চলে এসেছি জবার সাম্রাজ্যে। এই হলো মায়ের পায়ের জবা। এখানে চাষি ভাইয়েরা চাষ করছে, সেখান থেকেই কিন্তু পৌঁছে যাচ্ছে প্রতিদিন নিত্য পুজোর জন্য লোকের ঘরে ঘরে। এই আমার সামনে রয়েছে একটি ঝিল, ঝিলের পাশে দাঁড়িয়ে আছি আমি, খুব সুন্দর লাগছে। এখানে পিকনিকও হয়, এটা পিকনিক স্পট। এখানে ওখানে পিকনিক করতে আসেন আপনারা, কেউ যদি পিকনিক করতে আসেন অবশ্যই আসতে পারবেন এরকম একটা মনোরম জায়গায়।
এখানে সব ফুলপ্রেমী বন্ধুরা রিং তৈরি করছে, এবার রিং গুলো কিনে সব মাথায় পড়ছে, ঘুরছে। আর বিভিন্ন কম দামে বিভিন্ন ভ্যারাইটির কিন্তু ফুল পাওয়া যাচ্ছে, জারবেরা, অ্যাস্ট্রাস, চন্দ্রমল্লিকা, বিভিন্ন ধরনের গোলাপ, বিভিন্ন ধরনের ফুল রয়েছে ওনাদের কাছে। চাপড়া স্বর্গরাজ্যে আসলাম, যেখানে শুধুই ফুল আর ফুল, ফুলের সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করব। আর এবার ফেরার পালা, দেখা কমপ্লিট, কিন্তু ইচ্ছে ছিল কিছু চারা নিয়ে যাব, কিন্তু এই মুহূর্তে সিজন অফ বলে আমি উপযুক্ত চারা পেলাম না। চৈত্র মাসের দিকে পাওয়া যাবে, পরে আবার আসবো, চারা নিয়ে যাব। আপনারা যারা চারার উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু এই মুহূর্তে চারা পাবেন না, শুধু এর সৌন্দর্য উপভোগ করে যেতে হবে। ভালো লাগবে সৌন্দর্য উপভোগ করতে, আসবেন, ঘুরে যাবেন। আমিও আসলাম, ঘুরে গেলাম, খুব ভালো লাগলো। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এখানেই রাখছি, নমস্কার।